ঠান্ডাটা আবার পড়ছে। আমার সেই ভালো লাগে জানো না, কাজটা তো পুরো অন্ধকার করে রাখছে, রোদ্দুর তো নামগন্ধ নেই। তো যাই হোক, গুড আফটারনুন সবাই, আয় করছি লাঞ্চ নিয়ে। তো আজকের লাঞ্চে দারুণ আইটেম গো। দেখো ওই দেখো কই রোজ আগের শুটকি ভর্তা লগে দিয়ে ঘি মিশিয়ে দিয়েছে। পাকনা মিলে দেখাইতাম দিয়া যাও আর কি, বলেছি ঘি কত বুঝতেছো তাই না, দেখাইতাম গিয়ে বাইরে তো বই গেছে। ঘি লইছি এখানে দেখো ফুলকপির কড়া, পাপো কড়া, আর আরো সাথে সাথে ফার্স্টে কাঁচা লঙ্কা টিপা ফুলকপির পকোড়া দিয়া খাম ঘি দিয়া, গরম গরম ভাত। উফ, দারুণ লাগে দারুণ। লবণ দিয়ে মাখলাম না, বিকালে পকোড়াটা খাইয়া লবণ লাগবে না পাতো। লাগবো। এই শিউলি, আবার একটু লবণ দিয়ে লাগছে, লবণ লইছে না তাড়াতাড়ি। বাজা বড় দিয়ে শুকনা ভাত খেতে লবণ লাগে না, মূর্খের মতো লবণ ছাড়া বইয়েছিল, মানে ক্ষুধা লাগলে আছে না লবণটা বলে দেয় না। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাঁচা লঙ্কা যে পরিমাণ ঝাল, পুরো গিয়া এর মধ্যে লাগছে, গলার মধ্যে লাগছে শ্বাসটা। এই বাবার প্রসাদ। যে প্রসাদ তা কইতাম। আজকে জানো সবটাই আইটেম স্বাদ, সেই লেভেলের স্বাদ। তো মুভিটাকে টানছি। এটা তো থাকবো অ্যাজ ইট ইজ, সব কিছু লোকে খাওয়া হয়ে যাবে। নেক্সট আমি যেটা দিয়ে খাবো এটা তো মানে এটা কইতে আমার পিঠ বাটা বা বিট ভর্তা। রেসিপিটা শেয়ার করা আছে, আরো অনেকদিনই খাইছি, 2-3 দিন খাইছি তোমরা সামনে। এটা কোনো ভাতের লগে জাস্ট অমৃত লাগে, জাস্ট অমৃত, হেব্বি লাগে। হেব্বি টেস্ট করে এটার, খাইতাম না। একটা ভালো ব্যাপার দিতে দাও নেই, আগে আমি পাতে সবসময় লবণ লয়ে খেতাম, মানে কাঁচা লবণ, এটা খাওয়া একদমই উচিত না। ফুড ব্লগ করতে করতে এমন অভ্যাস হয়েছে, কারণ ব্লগে আমি কাঁচা লবণটা দেখানোটা ঠিক না, এটা তো একটা ব্যাড হ্যাবিট নিশ্চয়ই দেখানো ঠিক না সোশ্যাল মিডিয়া। তো এদিকে কাঁচা লবণ পাতে লই না, বাজা খাইলে সিদ্ধ করে এটা তো আনা বেশি রইতে, যেমন আজকাল হয়েছি। তো
কাঁচা লবণটা খাই না পাতে, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার অনেক খাইতে বলে লবণ লাগে না। কত ভালো একটা ব্যাপার। তারপরে নিজের লিগে কোনোদিন এমনি সাজায় গুছায় হইয়া কোনো মহিলাই খায় না, মানে সাধারণ মধ্যবিত্ত আমার মতো মহিলারা। কিন্তু ব্লগ করার খাতিরে সুন্দর করে অনেকটি পদ দেয়া সাজায় গুছাইয়া আমি খাই। তাহলে এটা অবশ্য আমার মেয়ে দিন কইতে আসতে চাই, ব্লগটা করে লাভ হয়েছে, তুমি সব পথ খাও না, তো একটা কিছু দিয়ে খাই উঠে যেত। সত্যিই তাই। তো তোমরা যেমন আমি ভিডিও করে দেখাইতে রাখতেছি, ঠিক তেমনি আমার নিজেরও কিন্তু অনেক দিক থেকেই বেনিফিট হচ্ছে। আপনার টাইমটা মেনটেন থাকে, কিন্তু আবার চাই যে কাজটা করে লই পরে খাবো না এমন আসলো আগে। ওখানে না, আমার 3টা 3:30টার মধ্যে ভিডিও পাবলিশ করতে গেল, তার মানে আমার দুপুরে একদম পারফেক্ট টাইমে খাইতে দিব। সুতরাং অন্য কাজ ফেলাই হইলো আমি আগে খাইয়া লই রেকর্ডিং করার লাগে। তো এটা হচ্ছে 3rd প্লাস পয়েন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমার ভিডিও দেখো, কমেন্টে আমার উৎসাহ দাও, সেই কারণেই কিন্তু আমি এই ব্যাপারটা চালাই নিয়ে যেতেছি। এতে আমার টাকা পয়সা ব্যয় মুখে চিন্তা করি না, কারণ ফেসবুক থেকে তো একটা অনুমতি পাইছি না, কোনোদিন পাবো কিনা তাও জানি না, কিন্তু ভালোবাসা করি। ফেসবুকের ইনকাম দিয়ে আমার চলতে লাগবে, এটা কোনো ম্যাটার না, এটা কোনো কথা না। তো কিন্তু ভালোবাসা করি। তো অনেকে যেমন ধারণা ফেসবুকে ভিডিও পাবলিশ করি তার মানে আমি প্রচুর টাকা রোজগার করতেছি, না কিন্তু। বরঞ্চ ইউটিউবে আমি সময় ইদানিং কম দিই, কিন্তু ইউটিউব থেকে আমি 2বার অলরেডি পেমেন্ট পাই আসছি। তো এটা হচ্ছে ঘটনা। আর যারা ভিডিও দিই কিন্তু কমেন্ট করি না, কমেন্ট করা হয় না, প্লিজ একটু কমেন্ট করিও। কমেন্ট করলে আমার উৎসাহটা একটু বাড়ে, ভিডিও বানানোর একটা উৎসাহ লাগে, তো ওইটা একটু বাড়ে, আর কিছুই ব্যাপার না। মনে হয়েছে না তার তো ভালো লাগতেছে, তাহলে আমি আরো বানাই। এই উৎসাহটা বাড়ানোর লেগে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করতেই পারো। তো যাই হোক, অনেক জ্ঞান ট্যান দিলাম, জ্ঞানের আলাপ টালাপ করলাম। পিঠ বাটা দিয়ে খাওয়া কমপ্লিট। নেক্সট আমি খাবো হইতেছে সব হেলদি ব্যাপার স্যাপার। ব্রোকলি, আলু, ব্রোকলি, ক্যাপসিকাম, টমেটো দিয়া একটা পাতলা করে ঝুল। যদিও ব্রোকলির এই ব্যাপারটা আমার খুব একটা বেশি প্রিয় না, কিন্তু ওই যে খাইতে গেল, প্রিয় না হইলেও খাইতে প্রিয় না হইলে খেতে মানে একদম পাতা তোলার মতো না, এমন না, ভালো হয়েছে। আলু দিয়া ক্যাপসিকাম দিয়া ফার্স্টে ভাবছি শুধু আলু আর ব্রোকলিটা করবো, আমাদের যে না একটু হয়ে যায় তরকারিটা। তারপরে আবার ক্যাপসিকাম দিছি, তারপরে আবার টমেটো দিছি, নিরামিষ কিন্তু একদম নিরামিষ না। এই যে লেওনটা, এটার যে কি মজা, যারা লেয়া খায় হ্যাঁ বুঝে।
ব্রকলি শেষ। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম হইতেছে কাঁচা লঙ্কা, না কাঁচা লঙ্কা না বলে শুটকি চাটনি। কতদিন পরে শুটকি খেতেছি গো, অনেক দিন ধরে শুটকি খাই না। মানুষের শুটকি বানান না বলতে ফেসবুকে দেখে দেখে যে রূপ লাগে, তো শুটকি ভাবলাম ঠান্ডা ঠান্ডা একদম কই রইলে টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া শীতল শুটকির ভর্তা। তো গন্ধ যে বাইরে হয়, গন্ধেই তো মন ভরে যায়। যারা শুটকি ভালোবাসে তারা তো জানোই না স্বাদটা খুব কমপ্লিত। ডাল মুখে প্রকাশ করার কোনো দরকারই নেই। কাটার জন্য গান চালাইছে। শুটকি উইথ ফুলকপির পাকোড়া, হোয়াট এ কম্বিনেশন। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে লাস্ট। ঝাল হয়েছে শুটকিটা। জাস্ট এ মিনিট। ঝাল হয়েছে শুটকিটা, কান খুব গরম হয়েছে। তো শুটকি একটু জাল না হলে একদম ভালো লাগে। যাই হোক, কমপ্লিট আমার খাওয়া দাওয়া। কেমন লাগলো আজকে আমার লাঞ্চ মেনু আর কেমন লাগলো আমার ক্যান্ডি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাই। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিই, ইচ্ছা হলে শেয়ার করতে পারো ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো জায়গা পেলে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আনন্দে থেকো। চলো।